ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎ জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। পয়লাই পৌষ 1348 সাল মঙ্গলবার। আজ ভোরে শ্রী ঠাকুরের কাছে তাসুর ভিতরে গিয়ে দেখা গেল তিনি যেন কেমন বিমর্ষভাবে বিছানায় বসে আছেন। চোখে মুখে কেমন যেন একটা দুশ্চিন্তার ছাপ, মন ভরাক্রান্ত। কিন্তু ব্যাপার বুঝতে না পেরে সবাই চুপচাপ রইলেন। হঠাৎ প্যারিদা আসতেই শ্রী ঠাকুর উৎকণ্ঠা জড়িত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, খ্যাপা এখন কেমন আছে? প্যারিদা, এই ভোরে একটু ঘুম এসেছে। শ্রী ঠাকুর, ঘুম এসেছে তো? প্যারিদা, হ্যাঁ। শ্রী ঠাকুর, ওষুধ দিয়ে ঘুম পাড়াসনি তো? প্যারিদা, না, এমনি ঘুম এসেছে। শ্রী ঠাকুর, ঘুমলেও অনেকটা সুস্থ বোধ করবে। এইবার তামাক সাজ দেখি, ওখানে কাছে কাউকে রেখে এসেছিস তো? প্যারিদা, হ্যাঁ, শরবিন্দু আছে। শ্রী ঠাকুর, তুইও নজর রাখিস, এদিকে বেশি সময় থাকিস না। প্যারিদা, আমি তামাক সেজে দিয়ে যাচ্ছি। শ্রী ঠাকুর, তামাক খেতে খেতে যে কি উৎকণ্ঠা, কি উদ্বেগ কেউ বুঝবে না। সকলের জন্য সবসময় যেন আতঙ্কগ্রস্ত হয়ে থাকি, আর অমঙ্গলটাই যেন আমার মনে বেশি করে ডাকে। সবসময় ভাবি সবাই সুস্থ থাক, স্বস্থ থাক, সুদীর্ঘ জীবন উপভোগ করুক, কিন্তু রোগ শোকের খবর লেগেই আছে। তাই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। মনে হয় কোন সময় আবার কার কি খারাপ খবর শুনব। পরমপিতা আমাকে মমতা দিয়েছেন অসীম, সেই সঙ্গে উদ্বেগেরও আমার শেষ নেই। তবে আপনাদের জন্য আমার এত দুর্ভাবনা হতো না যদি আপনারা যেমন যেমন বলি কাটায় কাটায় সেইভাবে চলতেন। পরমপিতার দয়ার আপনারা যা চলার রাস্তা পেয়েছেন সেই রাস্তায় চললে অনেকেই বাঁচোয়া। কিন্তু তা কি আপনারা কথা শোনেন? আপনাদের প্রত্যেককেই যে নিজের খেয়াল আছে, তবু আপনারা যজন যাজন ইষ্টভীতি সূত্র ধরে আছে বলেন যে কত দিক থেকে কতভাবে রেহাই পেয়ে যাচ্ছেন তার ইয়াত্তা নেই। যজন যাজন ইষ্টভীতি করলেই কাটে মহাভীতি, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এমন সময় কেষ্টদা আসলেন। শ্রী ঠাকুর, বসেন। কেষ্টদা, কেষ্টদা, তরুমার কাছে শুনলাম কাল রাতে আপনার ঘুম হয়নি। শ্রী ঠাকুর, খ্যাপার অসুখের যন্ত্রণায় ঘুমোতে পারছে না শুনে আমারও আর ঘুম আসলো না। প্যারি একটু আগেই বলে গেল ও ঘুমিয়েছে, শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কেষ্টদা, খাওয়া দাওয়া অনিয়মের পেট খারাপ থেকেই এই অবস্থাটা হয়েছে। শ্রী ঠাকুর, আমি যেমন অনেক সময় লোভ সামলাতে পারি না, ওরও তেমন আছে। আর বড় বউয়ের বুদ্ধি হলো আমাকে খুশে খুশে খাওয়াবে। পাতের সামনে এমন করে বলে, আর একটু খাও, আর একটু খাও। আমি তখনই কেমন কাত হয়ে পড়ি, বলি দাও একটু। পরে অনেক সময় বেসামাল হয়ে পড়ি। সেদিন 5খানা গোকুল পিঠে বসান দিয়ে অম্বলের ঠেলায় অস্থির। উপস্থিত সবাই নীরবে হাসতে লাগলেন। কেষ্টদা, এর মধ্যেও অম্বলের একটা ভালো ওষুধ বের হয়েছে। শ্রী ঠাকুর, খুঁজে বের করেন তো, আর ভালো বুঝলেও আজকেই কলকাতায় কয়েক ফাইল আনতে দেন। কেষ্টদা, আচ্ছা। শ্রী ঠাকুর, আজকেই ডাকেই চিঠি লিখে দেবেন। প্রফুল্ল, কেষ্টদাকে মনে করে দিস। কেষ্টদা, আমার মনে থাকবে। শ্রী ঠাকুর, আপনার তো মনে থাকবেই, তবু ওদিকে খেয়াল থাকা ভালো। চারচোখা দৃষ্টি যদি না থাকে তবে আপনাকে সাহায্য করবে কিভাবে? কেষ্টদা, প্রফুল্ল তো কয়েকদিন পরেই বাইরে যাচ্ছে। শ্রী ঠাকুর, তাই তো কয়েকদিন থেকেই আপনাদের মহত্তদের বলছি প্রত্যেককে জন কয়েক করে ভালো সহকারী তৈরি করতে। বেশ কয়েকজন থাকলেই তার মধ্যে 2-1 বাইরে গেলে অসুবিধা হয় না। তবে আপনার চুনি বীরেন আছে, তার কিরণ অল্পদিনে কয়েকখানি তৈরি হয়ে উঠেছে। কেষ্টদা, ওদেরও হয়তো বাইরে পাঠানো লাগবে। বাংলার সব জেলায় কর্মী পাঠাতে গেলে কাউকে বড় এখানে রাখা সম্ভব হবে না। থাকবার মধ্যে বোধহয় দেবী থাকবে। শ্রী ঠাকুর, তা ভালো। তবে প্রফুল্ল, বীরেন, চুনি এদের মধ্যে আরও জোগাড়ের তালে থাকুন। এরা আপনার কাছে এরা আপনার কাছে থেকে কিন্তু কম হয়নি। আর এইভাবে হাতে কলমে সাগরেতি না করলে কিন্তু এতখানি মাথায় ঢুকতো না। আচার, অভ্যাস, ব্যবহার, চলন, চরিত্র এগুলি যদি দুরস্ত না হয় সেসব কথা বলবে। আর কিছু কিছু যদি আচরণে না আসে তবে মানুষের মনে তা প্রভাব বিস্তার করে না। আর অতন্দ্র অনুশীলন ছাড়া
তা হবার নয়। আগলে অমলে আপনাদের নিয়ে কম দলাই মালাই করিনি, এক এক তাল তুলেই রাখতাম, সব সময় তালের উপর থাকতাম। এমনইভাবে আজ কতখানি ধাতস্থ হয়ে গেছি। নতুন যারা আসবে তাদের পিছনে আপনাদের অমনটি খাটা লাগবে। কিভাবে কি করা লাগে আপনাদের বোধের মধ্যেই আছে। তারা প্রতিনিয়তই নিজের স্বার্থকে বিঘ্নিত করে চলে। স্বার্থ পরিপ্লুত হবে যাতে তার মূলে কুঠারাঘাত করে। এ কথা কখনো ভুলে যেও না যে ইষ্ট ও পরিবেশন রক্ষণই প্রচেষ্টার উদ্দাম হয়ে ওঠায় আত্মরক্ষণের অনুশীলন ও বাদ দিয়ে মানুষ নিজের জন্যই যাই করতে যায় তাই হবে অন্ধ বধির। তোমার আত্মরক্ষণী এবং সত্তারক্ষণের বোধ, কৌশল ও প্রতিভার স্ফুরণই হবে না যদি তা যথাস্থানে নিয়োজিত না হয়। প্রফুল্ল, আমাদের আয় উপার্জন সম্বন্ধে কি ওই কথা? শ্রী ঠাকুর মুখ থেকে গড়গড়ানি নলটি নামিয়ে প্রসন্ন বদনে বললেন, তার বই কি? মানুষের আমিত্ববোধ যদি ইষ্টকে কেন্দ্র করে পরিবেশ প্রসার লাভ না করে তাহলে তার মগজ খোলে না, প্রচেষ্টায় স্থিমিত হয়ে থাকে। যার আমিত্ববোধ যতখানি ব্যাপ্তি লাভ করে সুকেন্দ্রিক হয়ে তার বুদ্ধি ও প্রয়াসও তত গভীর এবং সুদূর প্রসারী। কারণ আমি বলতে সে যতকে বোঝে ততর সুখ সুবিধা বিধানে সে বাস্তবে উঠে পড়ে লাগে। ওই ধান্দা তার পরাগতা ও উপার্জনকে বাড়িয়ে তোলে। কিন্তু গোড়ায় যদি শ্রেয় প্রীতি না থাকে, ওই জীবন্ত কেন্দ্রের প্রতিষ্ঠা এবং পরিপূরণ আকাঙ্ক্ষা না থাকে, তবে তার ব্যক্তিত্ব সংহত ও সুগঠিত হয়ে ওঠে না। সে অবস্থায় সে পরিবেশকে আপন করতে গিয়ে বা তার সেবা করতে গিয়ে তাদের প্রবৃত্তির খোরাক হয়ে ওঠে। স্বার্থকেন্দ্র হয়ে তাদিগে বা নিজের বাড়িয়ে তুলতে পারে না। তার বুদ্ধিও কর্ম হয় এলোমেলো, কাটা কাটা, আবল তাবল, তাই সে জমিয়ে তুলতে পারে না। আবার নেহাত নিজের স্বার্থবুদ্ধি নিয়ে শ্রেয়কে আশ্রয় করলেও যে হয় তাও নয়। শ্রেয়ের প্রতি আসক্তি চায়, তখনও ওই শ্রেয়ের প্রতিষ্ঠা ও পূরণের আগ্রহে সে পরিবেশের প্রতি সেবামুখর হয়ে ওঠে। এমনি করেই তার আমিত্ববোধ বিস্তার লাভ করতে থাকে। তখন সে আর অলস থাকে না, অকর্মণ্য থাকে না, ভিতরে তাগিদে সে উপচয়ী কর্মঠ হয়ে ওঠে। এই করার মধ্যে দিয়ে পাওয়াটা আরো অঠেল হয়ে ওঠে। গোড়ার সমবেগ যদি না থাকতো তাহলে কিন্তু তার মাথা ততখানি খেলতো না, কর্ম ততখানি খুলতো না। ধরো না, এই ইষ্টভীতি সস্তনীর মধ্যে দিয়ে যে কত লোকের কত কর্মপ্রয়াস খুলে গেছে, তার কি লেখাজোখা আছে? আমার কাছে কতজন যে এসে গল্প করে, তাদের সেই আত্মপ্রসাদ মাখা কাহিনী শুনতে বড় ভালো লাগে। নিছক নিজের দিকে যে মুখ করে আছে তার দৃষ্টিটা সেখান থেকেই ফেরা। নিজের পেটের চিন্তা বা অভাবের চিন্তা কাউকে কোনোদিন বড় মানুষ করে না, তার দিকে কোনোদিন খেতে পড়তেও দেয় না। তাকে শ্রেয়ের কথা, অপর 10 জনের কথা ভাবতে দাও, তাদের জন্য কিছু করতে দাও, তাগিদে দেওয়াও তাকে দিয়ে। আর তার বৈশিষ্ট্য মাফিক মানুষের উপযোগী যোগ্যতা অনুশীলনে কর্মে ব্যাপৃত থাকায় যে কি মজা, কি আনন্দ তা তাকে বুঝতে দাও। উপচয়ী কর্ম মাতাল করে তোলো তাকে। সেই মত্তায় পেটের কথা, পয়সার কথা ভুলে যাক সে, তখন দেখবে বানের জলের মতো খাওয়া আসবে, পয়সা আসবে তার ঘরে। যোগ্যতা যদি থাকে মানুষের, সুকেন্দ্রিক কর্মঠ যদি হয় সে, তাকে রুখবে কে দুনিয়ায়? মানুষের উল্টো পথে চলে পয়সার কথা, পেটের কথা অযথা এত করে ভাবে, সে তাতে তাদের সহজ এবং কর্মোৎসাহ নিভে যেতে থাকে। কাজেই ঠিকমতো করতে পারে না, স্ফূর্তি পায় না তাতে, তাই তাদের দ্বারা কেউ লাভবান হয় না। অন্যের যদি তোমাকে দিয়ে লাভবান না হয় তাহলে তুমি তার দ্বারা লাভবান হবে কি করে? প্রশ্ন। অন্যের দিকে যে নজর যেতে চায় না, সে যে ঠাকুর, তার মানে তুমি বাঁচতে চাও মরার পথে চলে। তোমার আহরণের ক্ষেত্র হলো তোমার পরিবেশ, তাকে শুকিয়ে রেখে তার রসে পুষ্টি হতে চাও, সে কেমন কথা? এ কি ফাজলামি? পাওয়ার না পাওয়ার প্রশ্ন নিরপেক্ষ হয়ে তোমার স্বভাবই যদি না হয় তোমার শক্তি ও সামর্থ্য মতন মানুষ ভালো করা, তাহলে দিন দিন তুমি নিজের ভালো করার ব্যাপারেও অসাড় হয়ে পড়বে। সে শক্তিও তোমার থাকবে না। সে কেমন? শ্রী ঠাকুর, ধরো তোমার প্রতিবেশীর ক্ষেত থেকে গরুতে ধান খেয়ে যাচ্ছে, তুমি সেই পথ দিয়ে যাচ্ছ, দেখলে তা, কিন্তু দেখেও গরুটাকে তাড়ালে না, ভাবলে তাড়িয়ে আমার কি লাভ, এই ভেবে নির্বিবাদে ওই পথ দিয়ে চলে গেলে। একদিন নয়, দুদিন নয়, বারবার হয়তো ওইরকম দেখে, কিন্তু পরের ক্ষেত বলে ওদিকে নজর দাও না। এমনি করতে করতে অমন্তর শৈথিল্য হতো
তোমার চরিত্রে গেঁথে যাবে যে পরের নিজের ক্ষেত থেকে যখন গরুর ধান খেয়ে যাবে তখন পাশ দিয়ে গেলেও তোমার চোখ এড়িয়ে যাবে তা। তোমার সামনে একজন হয়তো একজনের উপর অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে, তা দেখে তুমি কেন তা দেখে তুমি কোনো প্রতিবাদ করলে না, মঙ্গলপ্রসূ বাধা সৃষ্টি করলে না, ভাবলে এতে আমার কি? এমনতর বহু ক্ষেত্রে হয়তো নীরব থেকে গেলে। পরে তোমার নিজের উপর যদি অমন্তর অন্যায় জুলুম অত্যাচার হয় তখন হয়তো তুমি দেখতে পাবে অন্যায়কে নিরোধ করার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছ। তাই অন্যের ভালো করার সুযোগ যেখানে যখন যতটুকু পাও তোমার সাধ্য মতন তার সদ্ব্যবহার করো। অবাঞ্ছিত অনাধিকার চর্চা না করে বা নিজের সত্তাকে অযথা বিপন্ন না করে, এতে তোমার নিজের ভালো করার সামর্থ্যটুকু অটুট থাকবে। একটা কথা আছে, বসে থাকার থেকে বেগার খাটা ভালো। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আলস্যে অভ্যাস নষ্ট হয়, যোগ্যতা নষ্ট হয়, সেইটে মস্ত ক্ষতি। তাই বেগার খাটার মধ্য দিয়ে যদি সদ অভ্যাস ও যোগ্যতা বজায় থাকে সেও যথেষ্ট লাভ। আবার বেগার খাটায় স্বার্থনিবিদ্ধ দৃষ্টি বাস্তবভাবে একটু প্রসারিত হয়, সেও কম কথা নয়। দৃষ্টির ওই প্রসারণের ফলেই বোধ বিবেচনা কর্মশক্তি অনেকখানি সুস্থ থাকে। তাই পাবার পথে কপাট পড়ে যায় না। ওই কথা মাথায় রেখেই বলছি। অভাব যখন মারবে ছোঁ, যা জোটে দিস পাবেই জো। অভাবে মানুষ কেবল নিজের পাওয়ার কথাই ভাবে। ও যেন একটা দহ বিশেষ, ওই পাঁকের থেকেই না উঠতে পারলে অভাব মোচন হয় না। অভাবের মধ্যে দিয়ে নিজের সাধ্য মতন কিছু দেওয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে তাতে মানুষ সহজেই ঝরে দাঁড়াতে পারে। নিজের অভাবের চিন্তায় নিষ্ক্রিয় ও নিষ্ফলভাবে আবর্তন করতে হয় না তাকে বেশি দিন। শ্রী ঠাকুর আগুন ঢালা আবেগ নিয়ে কথাগুলি বলে চললেন, তীক্ষ্ণভাবে প্রত্যেকের অন্তরকে বিদ্ধ করে। শীতে অসুবিধা হচ্ছে বুঝে বঙ্কিমদা এসে শ্রী ঠাকুরের পা দুখানি ঘষে দিতে লাগলেন। কলকাতায় একটা দাদা শ্রী ঠাকুরকে এসে বললেন, বাবা, আমার তো ফিরে যাবার গাড়ির ভাড়া নেই। শ্রী ঠাকুর, দেখ তো ভূষণ, একটা ব্যবস্থা করে দিতে পারিস নাকি? ভূষণদা যেতে উদ্যত হয়েছেন। এমন সময় আসামের একটা দাদা বললেন, আমার কাছে আছে, আমি দিতে পারি। শ্রী ঠাকুর, তোর আবার কম পড়বে না তো? উক্ত দাদা, না। ঠাকুর, তবে দে, ক টাকা লাগবে বল? কলকাতার দাদা, গোটা 5 টাকা হলেই চলে। আসামের দাদা 5টি টাকা দিলেন। টাকার ব্যবস্থা হচ্ছে দেখে ভূষণদা আর গেলেন না। শ্রী ঠাকুর ভূষণদার দিকে চেয়ে বললেন, ওর কাজ মিটে গেল বলে তুই নিশ্চিন্তে থাকিস না। সংগ্রহ করার যে সমবেগ নিয়ে তুই বেরোচ্ছিলি তেমনিভাবে বেরিয়ে পড়, জোগাড় করে নিয়ে আয়। কারুর ঠেকা হলে দিবি, নিজে খরচ করিস না। যখন সংগ্রহ করবি বলে মনস্থ করেছিস তখন তা করাই ভালো বলে শ্রী ঠাকুর ভূষণদার দিকে চেয়ে একটু হাসলেন। শ্রী ঠাকুর স্মিত মুখখানেই দেখে ভূষণদা প্রফুল্ল অন্তরে বেরিয়ে পড়লেন। শ্রী ঠাকুর এরপর উঠে পিছন দিককার দরজায় দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই শ্রী ঠাকুরের মধুমাখা স্নেহল কণ্ঠে ডাকলেন, বড় বউ, ও বড় বউ। শ্রী বড়মা ব্যস্তসম্মত হয়ে হাসি মুখে এগিয়ে আস্তে আস্তে বললেন, এই তো। হাতে তার একখানি আসন। শ্রী বড়মা আসনখানি দাওয়াই পেতে দিলেন। শ্রী ঠাকুর সে আসনের উপরে বসলেন। সানুদি এসে দাঁড়ালেন কাছে। শ্রী ঠাকুর সোহাগ জড়িত কণ্ঠে বললেন, লক্ষ্মী সোনা, মানিক শুনো, তুমি এত সকালে নিয়ে ফেলেছ। সানুদির মার সঙ্গে চান করছিল। শ্রী ঠাকুর, বড় বউ, আজ তোমার কি বরাদ্দ? শ্রী বড়মা, ডাল, চচ্চড়ি, ছানা দিয়ে কফি আলু দিয়ে ঝোল, ভাজা আর ভালো দই, মিষ্টি আছে। এই শ্রী ঠাকুর, ব্যাপার তো গুরুতর। আচ্ছা, বড় খোকা কেমন আছে? ওকে আজ কদিন দেখি না। শ্রী বড়মা, ওর তো শরীর ভালো না, ইঞ্জেকশন চলছে। শ্রী ঠাকুর, মণি কেমন আছে? শ্রী বড়মা, মণিরও তো মাঝে মাঝে পেট খারাপ করে। শ্রী ঠাকুর, আমার সকলটেরই এক দশা। এদিকে খেপু অসুস্থ, আমি যেন স্বস্তি পাই না। শ্রী বড়মা, 5টা থাকলে অসুখ বিসুখ হয়ই। অসুখ বিসুখ হলো চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে, ওর জন্য অত ভাববার কি আছে? শ্রী ঠাকুর, তুমি যখন বলো মনে যেন খানিকটা বল পায়, কিন্তু দুশ্চিন্তা যখন পেয়ে বসে কিছুতেই যেন ছাড়তে চায় না। শ্রী ঠাকুর সন্ধ্যায় তাসুতে কাত হয়ে উত্তর দিকে মুখ করে শুয়ে আছেন। শীতে কনকন হাওয়া দিচ্ছে। শ্রী ঠাকুরের গায়ে একখানি মাত্র পাতলা কাঁথা, কাঁথাখানি নিয়ে নাকের নিচে পর্যন্ত হাত দিয়ে ঢেকে রেখেছেন।
অবিনাশ দা ও কেষ্টদা পাশে বসে শ্রী ঠাকুর হঠাৎ বললেন, মানুষের চাল চলন বেশভূষা স্নানহারা চলাফেরা রকম দেখে তার জীবনের ছন্দ অর্থাৎ অন্তঃশ্রুত ছন্দ বোঝা যায়। আবার অনেকক্ষণ চুপচাপ রইলেন। কেষ্টদা মুখে মুখে যুদ্ধের খবর বলতে লাগলেন। শ্রী ঠাকুর গভীর আগ্রহ সহকারে সেগুলি শুনলেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু।